কাদের জিলানীর আদর্শ মোবারক দেখিয়া, ওনার জবান মোবারকের আলোচনা শুনিয়া ওনার অন্তরের মধ্যে একটা দয়া মহব্বত সৃষ্টি হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। ভালোবাসাটা সৃষ্টি হওয়ার পরে হিন্দু লোকটা সর্বসময় গাউসে পাক যেই জায়গায় পুরান নামে বাগদাদ শরীফে যে জায়গায় যে কোনো জায়গায় গাউসে পাক আলোচনা করেন, ওয়াজ করেন, কোরআন হাদিসের আলোচনা করেন, ওই হিন্দু লোকটা তল্লাশি দিয়ে সন্ধান খুঁজে খুঁজে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার আজিম শান মাহফিলে গিয়ে হাজির হইয়া যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজির হইয়া যাইত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার আজিম শান জবান মুবারকের আলোচনাগুলা শুনতো, ইসলামের রীতিনীতির আলোচনা শুনতো। ইসলাম অর্থ শান্তির ধর্ম, ইসলাম অর্থ মানবতার ধর্ম, ইসলাম হইল কল্যাণের ধর্ম, ইসলাম হইল শৃঙ্খলার ধর্ম, ইসলাম হইল শান্তি অশান্তিকে শান্তি দেওয়ার নাম হইল ইসলাম। ঠিক না? এই গাউসে পাকের জবান মুবারকের আলোচনা যখন হিন্দু লোকটা শুনতো, সর্বসময় হিন্দু লোকটা শুনে তার ভিতরে একটা তাকওয়া অবলম্বন সৃষ্টি হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। উনি ওয়াজও শুনতো। গাউসে পাকের আজিম শান মিলাদ মাহফিলে যারা তাবারক করতেন, ওই তাবারকের মধ্যে উনি হাদিয়া দিয়া শরীক থাকতো। জোরে বলুন। মনে মনে আপনারা ভাবতে পারেন হিন্দু লোক কেন উনি আমাদের মুসলমানের মিলাদের মধ্যে হাদিয়া দেয়? হাকিকতটা বুঝতে হবে রে। হাকিকত হইল যেদিন থেকে হিন্দু লোকটা গাউসে পাককে ভালোবাসে, হিন্দু লোকটা যেদিন থেকে গাউসে পাককে মহব্বত করে, ওই দিন থেকে গাউসে পাককে মহব্বত করার কারণে এই লোকটার হিন্দু রইল না। এই লোকটা গাউসে পাককে মহব্বত করার কারণে মুসলমান হইয়া গেল। শুধু মুসলমান হইল না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে ওই লোকটা শুধু হিন্দু থেকে মুসলমান হইল না, আমি গাউসে পাককে মহব্বত করে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পক্ষ থেকে আরে আমি একটা ডকুমেন্ট সার্টিফিকেট দিলাম, ওই ব্যক্তি দোজখের আগুনে আর জ্বালাইতে পারবে না। ওই ব্যক্তিটা দোজখের আগুন থেকে মুক্ত হইয়া ওই ব্যক্তিটা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনারে মহব্বত কইরা মুসলমান হইয়া গেল। এই যে আজিম শান মিলাদ মাহফিলে আপনারা যারা অনেক মানুষ আসছেন, এইভাবে ভালোবাসতে বাসতে 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 হঠাৎ একদিন ওই গাউসে পাককে মহব্বত করার কারণে ওই হিন্দু লোকটা মরে যাইল, মারা গেল। মরে যাওয়ার পরে আপনারা বলুন হিন্দু লোকরে খাফন লাগায় নাকি আগুনটা ফুরে? কথা ঠিক না? হিন্দু লোকরে আগুনটা ফুরায়, আগুনটা ফুরাইয়া তাদেরকে জ্বালায়া ফুরাইয়া সরকার বইরা দেয়। ওই হিন্দু লোকটা যখন মারা গেল, সত্যিকার অর্থে ওই ব্যক্তিটা হিন্দু, কিন্তু তার পরিবার পরিজন যারা রয়েছেন বাপ দাদার ধর্মের মধ্যে সুলখালি দিবে না। ওই লোকটাও হ্যাকমত অবলম্বন হইরা ওই আত্মীয় স্বজনের সাথেও চলে। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনাকেও ভালোবাসে, ওনার মিলাদ মাহফিলে হাদিয়া দেয়, ওনার মিলাদ মাহফিলে গিয়ে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মরে যাওয়ার পরে হিন্দু লোকটা যখন মারা গেলেন, মরে যাওয়ার পরে যখন তার আত্মীয় স্বজনরা পরিবার পরিজনেরা শ্মশানের মধ্যে নিল আগুন দিয়া ফুরাইবে। আগুন দিয়া যখন ফুরাইব, শ্মশানের মধ্যে আগুন লাগায়া দিল, আগুন লাগায়া লাকড়ি দিল, আগুনের মধ্যে ফালাইয়া দিল। প্রথমবার আগুন দিল, মনোযোগ দিয়া শুনতে হবে রহস্যটা কোন জায়গায়। আজকে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আলোচনা শুনতে বুঝতে হবে গাউসে পাকের পাওয়ারটা কতটুকু। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্তটারে যদি দুজখের আগুনে না জ্বালাইতে পারে, তাইলে আমরা যারা গাউসে পাককে মহব্বত করি আশা রাখি গাউসে পাকের মহব্বতের কারণে দুজখের আগুন আমরা জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। শ্মশানের মধ্যে দিল, দেওয়ার পরে প্রথমবার আগুনের মধ্যে দিল রে বন্ধুরা। দেওয়ার পরে
আগুনে তো পুড়ে না, আগুনে জ্বালায় নাই, কিন্তু শরীর পূর্ব দূরের কথা, তার বডি পুরা পূর্বে দূরের কথা, একটা শরীরের পশম মুবারকও পুড়ে নাই। প্রথমবার আগুন দিল, আত্মীয় স্বজন রাখো, না জানি কত পাপ করেছে, না জানি কত গুনাহ করেছে। আসলে কি গুনাহ করছে? আসলে গাউসে পাককে মহব্বত করেছে। তারপরে একটা পশমও জ্বালায় নাই, জ্বলতে পারে নাই। দ্বিতীয়বার আবার শ্মশানের মধ্যে আবার নতুন কইরা আগুন দিল। দেখি দ্বিতীয়বার কি আগুনে জ্বালায়নি না, দ্বিতীয়বার আবার আগুনের মধ্যে হলাইয়া দিল। দ্বিতীয়বারও তার বডি জ্বলে নাই, তার শরীর জ্বলে নাই, একটা পশম মুবারকও জ্বলে নাই। সুবহানাল্লাহ। কয়বার দিছে আগুন? দুইবার দিছে। দুইবার দেওয়ার পরে তিনবারের খালা আবার আগুনের মধ্যে দিল। দেওয়ার পরে কিন্তু দেখে আগুনে পুরায় না, আগুনের দাও দাও করে ওই লোকটারে আগুনের মধ্যে দিলে ওই আগুনটা নিজে নিজে আগুনটা নিভে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে যে আর পুরায় না, তিনবার যা কত দিত, তিনবার আগুনে দেওয়ার পরে যখন পুরায় না, আগুনে জ্বালাইতে পারে না। এটা গাউসে পাকের মহব্বতের দৃষ্টি, ঠিক না? গাউসে পাকের মহব্বতের ভালোবাসার কারণে আগুনে জ্বালাইতে পারে নাই। আগুনে যখন জ্বালাই নাই, ওই ব্যক্তিটারে কি করলেন, ওই আত্মীয় স্বজনরা কয় আগুনে যেহেতু জ্বালায় নাই, নদীর পানি, নদীর স্রোতের সাথে কলা গাছের বুড়া বানায়া, কি বানায়া? কলা গাছের বুড়া বানাইলো। দেখবেন সাপে যদি কামড় দেয়, আগের যুগে সাপে কামড় দিলে দেখবেন উজায়ের পায় না, তারপরে ওই কলা গাছের বুড়া বানাইয়া কিন্তু কত নদীর পানি সাইরা দিত, মুরব্বীরা কইতে পারবে। তারপরে ওই ব্যক্তিটারে কলা গাছের বুড়ার মধ্যে পানি, নদীর পানির স্রোতের মধ্যে ভাসাইয়া দিল। নদীর পানির স্রোত যেদিকে দেওয়ায়া দেওয়ায়া যাইতেছে, যেদিকে পানির স্রোতটা যায়, ওই দিকে আমার গাউসে পাকের দিক হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলা গাছের বুড়ার মধ্যে ওই ব্যক্তিটারে নদীর পানির সাথে ভাসাইয়া দিল। পানি দেওয়ায়া 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 ভাসায়া ভাসায়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল গিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, বরফিল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, উনার কাস মুবারকের মধ্যে নিয়া নদীর পানি সুতে বাইরা বাইরা লাগাইয়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতাছে না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি তো বেলায়েতের সম্রাট, উনি তো বেলায়েতের পাওয়ারের অধিকারী, বাতিনি চক্ষু খোলা, ঠিক না? তার বেলায়েতে শক্তি আল্লাহ দিয়েছেন। মরা মানুষ চিন্তা করতে পারেন, ছেলেরে মেয়ে বানাইতে পারেন, মেয়েরে ছেলেও বানাইতে পারেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমত অবস্থায় ভক্তবৃন্দ আশেক মুরিদানরে লইয়া উনি আলোচনা মোবারক করতেছেন। গাউসে পাকের জ্ঞান খেয়াল, উনার বেলায়েতি চক্ষু মোবারক ওই দিকে চলে গেল। একদিকে আলোচনা আর একদিকে উনার দৃষ্টি মোবারক হইল উনার আশেকের প্রতি, পুরো কলা গাছের গোড়ার মধ্যে হিন্দু লোকটার প্রতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ভক্তবৃন্দ আশেকেরা আগা, তোমরা যাও গিয়ে, তোমরা গিয়ে ওই আমার একটা আশেক ভক্তরে আগুন দিয়া পোড়াইছিল, এই লোকটারে আগুন দিয়া পোড়াইছে। কলা গাছের গোড়ার মধ্যে পানির স্রোতের সাথে বাইসা বাইসা ওই লোকটা পানি নদীর স্বরের মধ্যে লেগেছে। ওই লোকটারে তোমরা গিয়া নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটারে যখন নিয়ে আসিল, নিয়ে আসার পরে এই লোকটারে যখন গাউসে পাকের কাছে নিল, নেওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে নিল। ওই আশেকান ভক্তবৃন্দ যারা আছে তারা বলে, ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওই ব্যক্তিটা তো হিন্দু। কেমনে বুঝলো? এই কপালের মধ্যে সিন্দুর দেওয়া, কি হিন্দুরা তো সিন্দুর মন্দিরে পুরে, কপালের মধ্যে সিন্দুর অনেক কিছু দেওয়া, ওই চিহ্নগুলা যখন দেখা যায় ভক্তবৃন্দ আশেকেনরা বলেন, ইয়া গাউসে পাক ওই লোকটা তো হিন্দু, কেন আপনি ওই লোকটারে আমাদেরকে নিয়ে দিয়ে আনলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার
গাউসে পাক আউলিয়া বাজা ডিমে তাজা বাঁচা দিলেন গো টায়ায় আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাঁচা দিলেন গো টায়া আমার বড় ফিরকে সালাম করে দাঁড়ায়া দাঁড়ায়া আমার গাউসে পাকে সালাম করে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাঁচা দিলেন গো টায়া আমার গাউসে পাক আউলিয়া বাজা ডিমে তাজা বাঁচা দিলেন। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না, তোমরা তাহা বুঝতে পারবে না। ইন্নি আ'লামু, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। তো দরুদ গাউসে পাক বলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কিন্তু ওই ব্যক্তিটা যদিও হিন্দু লোক হয় কিন্তু হাকিকতের রহস্য হইল হিন্দু লোকটা আমি গাউসে পাককে মহব্বত করতো, ভালোবাসতো, আজি মুসলমান মিলাদ মাহফিলে তাবারকের হাদিয়া দিত, আর ওই আমি গাউসে পাকের জবান মুবারকের নসিহত মুবারক শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভক্তবৃন্দ আশিকান জাকিরিন, তোমরা জানো না ওই ব্যক্তিটা যেদিন থেকে আমি গাউসে পাককে মহব্বত করে ওই দিন তাইকা ওই লোকটা হিন্দু না, ওই ব্যক্তিটা হাকিকতে মুসলমান হইয়া গেল। মুসলমান হিন্দু মুসলমান দুজকের মুসলমান রে। মুসলমানের নিয়ম হলো দাফন করা, কাফন করা, জানাজার নামাজ পড়ানি, কিন্তু ওই ব্যক্তিটা হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে আগুন দিয়া ফুরাইল না। এই ব্যক্তিটার দুজকের আগুনে যেন ফুরাইল না রে, কিন্তু দুনিয়ার আগুনে ফুরাইল না। দুনিয়ার আগুনে যেত ফুরাইতে পারল না, এই ব্যক্তিটারে দুজকের আগুনেও আর জ্বালাইতে পারবে না। এরপরে বললেন ভক্তবৃন্দ সংক্ষিপ্ত ভাবে বলি, ভক্তবৃন্দ আশিকিন জাকিরকে বলে দিলেন তোমরা একটা কাজ করো, ওই ব্যক্তিকে গোসল দাও, সাদা কাফন লাগাইয়া দাও, জানাজার নামাজের ব্যবস্থা করো, তারে কবরস্থ করো। যেহেতু ওই লোক মুসলমান, ঠিক না? ওই লোক যেহেতু মুসলমান, ওই লোকটারে তোমরা কি করো, দাফন কাফনের কার্যক্রম শেষ করে তারে কবরস্থ করিয়া মুসলমানদের নিয়ম যেইভাবে আছে ওইভাবে তারে দাফন কইরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওই গাউসে পাকের ভক্তটা হিন্দু ছিল ঠিক, কিন্তু হাকিকতে আর হিন্দু না। ওই ব্যক্তিটারে মুসলমানে যেইভাবে মুসলমানিত্ব করা হয় ওইভাবে কবরস্থ দেওয়া হয়। এখন বলেন দুজকার আগুনে ওই ব্যক্তিটারে আর জ্বালাইবনি না, কথা বলে জ্বালাইবনি আর জ্বালাইতে পারবে না। ওই লোক তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় গাউসে পাকের হাত থেকে সার্টিফিকেট অর্জন করেছে। এই জন্য ওই ব্যক্তিটির ঠিকানা হইল, শান্তির জায়গা হইল জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী